走不了，走不了。
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ সীমিত করতে একটি ওয়ার পাওয়ার্স রেজুলেশন এগিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার 19 মে প্রস্তাবটি এগিয়ে নেওয়ার জন্য প্রক্রিয়াগত ভোটে 50 থেকে 47 ব্যবধানে অনুমোদন দেওয়া হয়। এতে কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্রেটদের সঙ্গে যোগ দিয়ে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে ভোট দেন, যা প্রেসিডেন্টের জন্য বিরল রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ডেমোক্রেট সিনেট নেতা চাক শুমার ভোটের আগে বলেন, এই প্রেসিডেন্ট যেন লোডেড বন্দুক নিয়ে খেলা করা এক শিশুর মতো। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সেনা সম্পৃক্ততা বন্ধে আমাদের ওয়ার পাওয়ার্স রেজুলেশন সমর্থনের এখনই সময়। এই ভোটকে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা ও সেনা মোতায়েনের চূড়ান্ত ক্ষমতা কংগ্রেসের হাতে। তবে এটি এখনও কেবল প্রক্রিয়াগত ভোট। রেজুলেশন কার্যকর হতে হলে সিনেটে চূড়ান্তভাবে পাশ হওয়ার পাশাপাশি রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও অনুমোদন পেতে হবে। এরপর ট্রাম্প ভেটো অতিক্রম করতে দুই কক্ষেই 2/3 ভোট প্রয়োজন হবে। এর আগে চলতি বছরের সিনেটে অনুরূপ 7টি এবং প্রতিনিধি পরিষদে 3টি প্রস্তাব রিপাবলিকানরা আটকে দিয়েছিল। তবুও বিশ্লেষকরা বলছেন, মঙ্গলবারের ভোট রিপাবলিকানদের ভেতর যুদ্ধ নিয়ে বাড়তে থাকা অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে সংঘাতে বিশ্ব জ্বালানি বাজার ও জীবনযাত্রার ব্যয়ে বড় প্রভাব ফেলেছে। ডেমোক্রেট ও কিছু রিপাবলিকান আইন প্রণেতা ট্রাম্পকে কংগ্রেসে এসে যুদ্ধের অনুমোদন নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, স্পষ্ট কোনো কৌশল বা প্রস্থান পরিকল্পনা ছাড়াই যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সংঘাতে জড়িয়ে ফেলা হয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, প্রেসিডেন্ট প্রধান সামরিক কমান্ডার হিসেবে নিজের সাংবিধানিক ক্ষমতার মধ্যেই সীমিত সামরিক অভিযান পরিচালনা করছেন। 1973 সালের মার্কিন ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ 60 দিন সামরিক অভিযান চালাতে পারেন। এরপর তাকে অভিযান বন্ধ করতে কংগ্রেসের অনুমোদন নিতে অথবা অতিরিক্ত 30 দিনের সময় চাইতে হয়। ট্রাম্প গেল 1 মে দাবি করেছিলেন, তেহরানের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত শেষ হয়েছে। তবে বাস্তবে যুক্তরাষ্ট্র এখনও ইরানি বন্দর অবরোধ এবং জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ইরান ও হরমুজ প্রণালীতে প্রবেশ সীমিত করে মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। জনমত জরিপগুলো বলছে, অধিকাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধের বিরোধিতা করছেন। অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ সংঘাতটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছেন। 14 বছর পরে গোমাতাকে খাওয়ায়, তাহলে এই 14 বছরের জন্য কিছু তো তোমাদের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক। একদিকে গরু জবাই ও গরুর মাংস বিক্রিতে কড়াকড়ি আরোপ করেছে নতুন নির্বাচিত বিজেপি সরকার, আর ঠিক সেই সময়েই সামনে এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু ভিডিও, যেখানে শুভেন্দুকে বাটি বাটি গরুর মাংস খেতে দেখা যাচ্ছে। কুরবানির ঈদকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গরু জবাই ও গরুর মাংসের ক্রয় বিক্রয়ে নতুন বিধিনিষেধ নিয়ে আগে থেকেই উদ্বেগে ছিলেন মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ। আর সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ভাইরাল হওয়া ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, সমালোচনা ও রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পোস্ট করে অনেকে দাবি করেছেন, অতীতে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে ও দাওয়াতে গিয়ে গরুর মাংস খেতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। অনেকের অভিযোগ, এখন হিন্দু ভোটের রাজনীতিতে গরুকে ইস্যু বানিয়ে কঠোর অবস্থান নিলেও অতীতে তার অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। যদিও ভাইরাল হওয়া ভিডিওগুলো পুরনো বলেই জানা গেছে, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেগুলো আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সব জায়গাতেই এখন এই ভিডিও ঘিরে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এদিকে নতুন বিজেপি সরকারের গরু ইস্যুতে কড়াকড়ির প্রভাব পড়তে শুরু করেছে গরুর বাজারেও। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক চাপ এবং ক্রেতাদের আতঙ্ক সব মিলিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ব্যবসা। কুরবানির মৌসুম সামনে থাকলেও অনেক বাজারেই নেই আগের মতো বেচাকেনা কিংবা স্বাভাবিক পরিবেশ। তাই তো অনেকটা হাহাকার করছেন অনেক হিন্দু গরু খামারি ও ব্যবসায়ীরাও।
গরু মদিকে কিনতে হবে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। 14 বছর পরে গোমাতাকে খাওয়াবে, তাহলে এই 14 বছরের জন্য কিছু তোমাদের গোমাতা আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নীতি। ভাইরাল ভিডিও, গরু রাজনীতি, কুরবানির আগে বাড়তে থাকা উত্তেজনা এবং ধর্মীয় সংবেদনশীলতা ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতির পরিস্থিতি এখন নতুন মোড় নিয়েছে। একদিকে রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ, অন্যদিকে সাধারণ গরু ব্যবসায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ। সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন উঠেছে, গরুকে ঘিরে এই রাজনীতি কি শুধুই ভোটের হিসাব, নাকি এর প্রভাব আরও গভীরভাবে পড়তে যাচ্ছে পশ্চিমবঙ্গের সামাজিক ও সাম্প্রদায়িক বাস্তবতায়? কোরবানির ঈদের আর মাত্র কদিন বাকি। এর মাঝে গরু জবাই ও গবাদি পশু বিক্রির নিয়মে আরও কঠোর হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এ নিয়ে রাজ্য জুড়ে মুসলিম সমাজে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা, যেটিকে আরও একটু উস্কে দিয়েছে কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাশেমের একটি বক্তব্য। রাজ্যের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে ইমাম শফিক কাশেমি বলেন, এবারের ঈদে কেউ গরু কোরবানি দিবেন না, গরুর মাংস খাবেন না। তার মতে বহু ধর্মীয় সমাজে অন্যের অনুভূতিতে আঘাত না দিয়ে ধর্মীয় বিধান পালনে বিকল্প পথ বেছে নেওয়া উচিত। তিনি বলেন, আমি মুসলিম ভাইদের আহ্বান জানাচ্ছি, তারা যেন গরু কোরবানি না দেন, বরং ছাগল দিয়েই কোরবানি করা যেতে পারে। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের এই নতুন নির্দেশনার প্রেক্ষিতে বলেন, শুধু ইসলাম ধর্ম নয়, হিন্দু মন্দিরে যেসব পশু বলি দেয়া হয় সেগুলোর ওপরও সমানভাবে নিয়ন্ত্রণ থাকা উচিত। এছাড়া তিনি ভারতীয় নীতির দ্বৈত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্য, একদিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ, অন্যদিকে গরু কোরবানি নিয়ে কঠোরতা আরোপ করা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই এর বরাতে জানা যায়, ইমাম কাশেমি মুসলিমদের গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, গরুর মাংস বর্জন করলে সমাজে একটি ইতিবাচক বার্তা যেতে পারে এবং তা অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও ফেলতে পারে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার গরু ও মহিষ জবাই দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, এখন থেকে অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না। জবাইয়ের জন্য গরুর বয়স অন্তত 14 বছর হতে হবে এবং শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় তা সম্পন্ন করতে হবে। এরপর থেকেই বিতর্কের শুরু। তবে বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় ধর্মীয় নেতারা। তাদের দাবি, এসব শর্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কসাইখানা ও পশু চিকিৎসক এবং অবকাঠামো এখনো পর্যাপ্ত নয়। এই অবস্থায় মাওলানা শফিক কাশেমি সরকারের উদ্দেশ্যে বলেন, যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে তার জবাই ও রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। এক হাতে মুঠোফোনের ক্লিক, অন্য হাতে চকলেটের সুর, দূরত্বের সব সীমানা পেরিয়ে মন যেন আজ এক চিলতে মিষ্টি রোদ্দুর। যার নাম জপনা, তারই পাইলাম আপনা। সম্পর্কে মিষ্টি অনুভূতি সবসময় মুখে বলতে হয় না, মাঝে মাঝে একটা চকলেটের প্যাকেটই যেন সব বুঝিয়ে দেয়। নেটপাড়ার পাবলিক গত কয়েক বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নাম মিলে একটা মজার শব্দ বানিয়েছিলেন মেলোডি। এতদিন বিশ্ব রাজনীতির বারান্দায় এটা শুধু মিম আর ট্রল হিসাবে ঘুরে বেড়াচ্ছিল ডিজিটাল স্ক্রিনে। কিন্তু এবার রিল আর রিয়েলিটি মিলে গেল এক বিন্দুতে। স্বয়ং মোদিজি আর মেলোনি ম্যাডাম মিলে সেই পুরনো মিমকে একেবারে তিতে থেকে মিষ্টি বানিয়ে দিলেন নিজেরাই। ক্যামেরার সামনে তাদের সেই চেনা হাসি আর মেলোডি হ্যাশট্যাগের অফিসিয়াল সিলমোহর যেন বুঝিয়ে দিল কূটনীতির মাঝেও এক চিলতে নিখাত বন্ধুত্ব আর সৌজন্যের রং কতটা রঙিন হতে পারে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আন্তর্জাতিক কূটনীতি মানেই তো আমরা বুঝি স্যুট টাই পরা, গম্ভীর সব মুখ, কোটি কোটি ডলারের চুক্তি, যুদ্ধ বিগ্রহ নিয়ে কড়া কড়া কথা আর ক্যামেরার সামনে মেপে মেপে হাসা। 5 দেশ সফর শেষ পর্বে ইতালির রোমে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বসলেন, দুনিয়ার মানুষ ভাবছিলেন এবার বুঝি ডোনাল্ড ট্রাম্প কিংবা বিশ্ব বাণিজ্য নিয়ে ভারী কোনো আলোচনা হবে।
কিন্তু না, কিসের গম্ভীর বৈঠক আর কিসের প্রোটোকল? জর্জিয়া মেলোনির হাতে মোদিজি হুট করে তুলে দিলেন একটা প্যাকেট। ভাবছেন হীরের গয়না নাকি দামি কোনো কাশ্মীরি শাল? না, তাও না। প্যাকেট খুলতে দেখা গেল ভিতরে জলজল করছে ভারতের 4 দশকের পুরনো 4 টাকার চকলেট পার্লে মেলোডি। হ্যাঁ, ঠিক শুনেছেন, যে মেলোডি টফি খেয়ে অনেকের শৈশব কেটেছে, সেটাই এখন রোমের রাজপ্রাসাদে। চকলেট কিন্তু কেন? আসলে ঘটনা কি? প্রশ্ন মনে জাগতেই পারে। সোশ্যাল মিডিয়ার পাবলিক অনেকদিন ধরেই মোদি আর মেলোনির নাম জোড়া লাগিয়ে মেলোডি হ্যাশট্যাগ দিয়ে ট্রোল বানাতো। দুই নেতা নেত্রী যে মনে মনে এসব মিম দেখে বেশ মজাই পান, এই চকলেট কূটনীতি তারই প্রমাণ। মেলোনি ম্যাডাম তো ভিডিও শেয়ার করে যেন নেটপাড়া সমালোচকদের পিঠ চাপড়ে দিলেন। নেটিজেনরা বলছেন, ট্রল যে এভাবে আন্তর্জাতিক স্তরে অফিসিয়াল স্বীকৃতি পেয়ে যাবে সেটা ভাবেনি কেউ। 1983 সালে বাজারে আসা এই চকলেটের একটা বিখ্যাত বিজ্ঞাপন ছিল, মেলোডি এত চকলেটই কেন? মানুষ এতদিন উত্তর খুঁজত, এবার জর্জিয়া মেলোনি নিজেই যেন উত্তর দিয়ে দিলেন। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন। 3100 किलोमीटर तक प्रचारित करना जो सैनिक वोट लाएगा उसे डॉक्टर ऋषि के 1 करोड़ रुपया इनाम दे। যে কেউ সায়নী ঘোষের মাথা কেটে আনতে পারলে তাকে দেয়া হবে 1 কোটি রুপি পুরস্কার। এক সময়ের আলোচিত ভারতীয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সায়নী ঘোষকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তার মাথার দাম 1 কোটি রুপি ঘোষণা করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার সিকান্দারবাদের এক বিজেপি পৌর চেয়ারম্যান। অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপ দীক্ষিতের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তাকে বলতে দেখা যায়, যে কেউ সায়নী ঘোষের মাথা কেটে আনতে পারলে তাকে দেয়া হবে 1 কোটি রুপি পুরস্কার। এই ঘোষণাকে কেন্দ্র করে ভারত জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও রাজনৈতিক বিতর্ক। জানা গেছে, পুরনো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টকে কেন্দ্র করেই এই হুমকি। 2015 সালে করা সেই পোস্টটি শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল বলে অভিযোগ তোলে কয়েকটি হিন্দু সংগঠন। যদিও পরে সায়নী ঘোষ দাবি করেন তখন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর বিতর্কিত পোস্টটি মুছে ফেলা হয়। এদিকে ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন সায়নী নিজেই। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমার মাথা কেটে আনতে 1 কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এমন প্রকাশ্য হুমকি আমি দেখে বিস্মৃত। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি এবং লোকসভার স্পিকারকে ট্যাগ করে প্রশ্ন তোলেন, নতুন ভারতে এটাই কি নারী শক্তি বন্দনার উদাহরণ? সায়নী আরও অভিযোগ করেন, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি নারী নিরাপত্তাকে বড় ইস্যু করলেও এখন একজন নির্বাচিত নারী প্রতিনিধিকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি কলকাতা পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাকে সমর্থন জানানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করে যাবেন।